हाय बंधुरा आमी सुष्मिता तुम्हारे काছে आज एक नतून रेसिपि निये चले एसेছি। এই গরমে শরীরকে সুস্থ রাখতে বানিয়ে ফেলুন এই রেসিপি। এটা চট করে হয়ে যায় খুব কম সময়ে, এমনকি পুষ্টিকর এই খাবারটা। চলো কেমন করে বানিয়েছি দেখে নাও। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ডাঁটা, গাজর, পেঁপে, কাঁচকলা, আলু। এখানে আমি গ্যাসে কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো লো আঁচে। এই জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দেবো রান্নার প্রথমেই, ওই জন্য আমি এই জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। এই ভাজা জিরে যে কোনো তরকারিতে দিলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। এবার কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি বড়ি ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। তোমাদের কাছে যে বড়ি থাকবে তোমরা সেই বড়ি দিয়েই এই রান্নাটা কিন্তু করতে পারো, খেতে খুব ভালো হয়। বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। বড়ি কিন্তু লো আঁচে ভাজবে, নাহলে পুড়ে গেলে তেতো লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি লো আঁচে করে বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে এখানে আমি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। প্রথমে আলু আর গাজরটা আমি একটু ভেজে নেব 2 মিনিট। খুব বেশি কিন্তু এখানে কোনো ভাজাভুজি করব না, কোনো মশলা এক্সট্রা দেব না। একদম খুব কম মশলা, খুব অল্প তেলেতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, আর খেতে এত সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আলু আর গাজরটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে গাজরের একটা মাটি মাটি গন্ধটা কেটে যায়। এখানে আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। পেঁপে, কাঁচকলা, ডাঁটা আমি একবারে দিয়ে এগুলোও একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু আরও অন্য সবজি দিতে পারো, পটল, বেগুন, সিম, মানে যখন যেরকম তোমাদের কাছে থাকবে সেই রকম কিন্তু সবজি এখানে তোমরা দিতে পারো। আমি এখানে সব রকম সবজি দিয়ে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বেশি ভাজা একদম করব না, বেশি ভাজলে কিন্তু সবজির পুষ্টিটা নষ্ট হয়ে যায়। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। আমি একদম স্বাদ মতো নুন আর হলুদটা দিচ্ছি, দিয়ে একদম ভালো করে আবার একটু নেড়ে নেব। যেহেতু হলুদের যে কাঁচা গন্ধটা সেটা যাতে হয়ে যায়, সেই জন্য আমি একটু সবজির সাথে একটু ভেজে নিচ্ছি। এটা 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। এখানে ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু আমি খুব দেব না, অল্প করেই জল দেব, জাস্ট সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন আমি এখানে জল দিচ্ছি, তার থেকে একটু বেশি। কারণ এই সবজিটা খুব ঝোল হলে খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি এটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এখানে চাপা দিয়ে সেদ্ধটা করে নেব। এখানে সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা, গাজর, আলু, পেঁপে। এবার এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটো যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। আর ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখানে 2 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। সেই জন্যেই আমি এখানে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো লো আঁচে। তাতে নরমও হয়ে যাবে সবজি, আর যেটুকু সবজি বাকি আছে সেদ্ধ হতে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি তরকারিটা নামিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। আবার আমি ওতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। 5 ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা তরকারিটা দিয়ে দেবো। দেখো এখানে 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তরকারিটা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই তরকারিটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা কিন্তু দেব না, তাতেই কিন্তু এত সুন্দর স্বাদ হবে, তোমরা না বানালে বুঝতে পারবে না।
এবার ফোড়নের সাথে ভালো করে তরকারিটা মিশিয়ে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কারও দিয়েই কিন্তু তরকারিটা করতে পারো। আমি জাস্ট একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর একটু যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দেবো যাতে স্বাদটার জন্য, তরকারির স্বাদটা খুব সুন্দর হয়, সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা এই তরকারির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নিলেই আমার রান্না রেডি। আমি এখানে বেশি মশলা দিলাম না, তার কারণ প্রত্যেকটা সবজির নিজের নিজের গুণ রয়েছে, পুষ্টি রয়েছে। বেশি মশলা দিলে কিন্তু তার স্বাদ, পুষ্টি সব নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এখানে কোনো মশলা অ্যাড করলাম না। এখানে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তোমরা নামিয়ে গরম ভাতের সাথে, রুটির সাথে কিন্তু খেতেই পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকেও সাপোর্ট করো। থ্যাংক ইউ।